আসসালামু আলাইকুম ভাইয়া। আশা করি আপনি ভালো আছেন। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি আমার নাম এবং ঠিকানা গোপন রেখে ঘটনাটি শেয়ার করতে চাই। আমি কি কারণে নাম এবং ঠিকানা গোপন রেখেছি ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমার বয়স 13। যৌনতা বিষয়ে তখন কিছু কিছু বুঝি আমি। এই কয়েক মাস আগে আমার প্রথম পিরিয়ড হয়েছে। সেদিন রাতে খাওয়া দাওয়া করে নিজের রুমে ঘুমাচ্ছিলাম। মধ্যরাতে নিজের শরীরের ভিতর কেমন যেন একটা উষ্ণতা অনুভব করে। এমন অনুভূতি আমার জীবনে এই প্রথম। ঘুম থেকে জেগে আমার শরীরে একটা পরিবর্তন দেখতে পাই। সেই সাথে আমার সম্পূর্ণ শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছে। বান্ধবীদের থেকে শুনেছিলাম স্বপ্নদোষ বলতে একটা বিষয় আছে, তাই ভেবেছি হয়তো আমার স্বপ্নদোষ হয়েছে। সেই জন্য এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। দ্বিতীয় দিন একই অনুভূতি। এভাবে কয়েক দিন কেটে গেল। এক রাতে সেই একই অনুভূতি, তবে আমার কানের কাছে একটা নিঃশ্বাস পাই, কিন্তু চোখ মেলে কাউকে দেখতে পাই না। স্বপ্নদোষ ভেবে সব কিছু স্বাভাবিক মনে করে ঘুমিয়ে পড়ি। সামনে পরীক্ষা থাকায় ভেবেছি আজ সারা রাত বই পড়ব। টেবিলে বসে পড়তে বসেছিলাম। ঘরের সবাই ঘুমাচ্ছে। তখন আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। হ্যারিকেন জ্বালিয়ে বই পড়তে হতো। তখন রাত আনুমানিক 1:30 হবে। আমি টেবিলে পড়ছিলাম। হঠাৎ দেখতে পাই জানালায় দুটি চোখ জলজল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখের ভুল ভেবে চোখ ডলা দিয়ে আবার সেদিকে তাকাই, কিন্তু তখন কিছুই দেখতে পাই না। ভেবেছি হয়তো চোখে ঘুম, সেই জন্য ভুলভাল দেখেছি। কিছুক্ষণ পর জানালা দিয়ে দেখতে পাই বাহিরে কে যেন হাঁটাহাঁটি করছে, কিন্তু আমাদের ঘর থেকে তো কেউই বের হয়নি। ঘর থেকে কেউ বের হলে দরজা খোলার শব্দ হবে। আমি ভেবেছি হয়তো চোর এসেছে, তাই একবার জানালার কাছে গিয়ে বাইরে দেখতে চাই যে কে হাঁটাহাঁটি করছে। আমি দেখতে পাই বাইরে একজন মানুষ হাঁটাহাঁটি করছে, তবে মানুষটির চোখ দুটি যেন কোনো বাতি। লোকটি আমার দিকে ঘুরে তাকায়। তার চোখ দুটো দেখে আমি ভয়ে জানালা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে আবার সেই অনুভূতি, তবে এখন মনে হচ্ছে সত্যি কে যেন আমার শরীরের উপরে উঠে আছে। তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছে। আমি সাথে সাথে চোখ খুলি। এরপর আমি যা দেখতে পাই তার কোনোদিন আমি দেখতে চাই না। দেখতে পাই বাইরের সেই লোকটি আমার শরীরের উপরে উঠে আমাকে উলঙ্গ করে বাজে কাজ করছে। আমি চিৎকার দিতে চাই, কিন্তু আমার মুখ থেকে শব্দ বের হচ্ছিল না। লোকটির চেহারাটা কত ভয়ঙ্কর ছিল তা লিখে বা বলে বোঝানো যাবে না। আমি ছোটবেলা থেকেই মক্তবে যাই। মক্তব থেকেই আয়াতুল কুরসি মুখস্থ করেছি। আমি বারবার চিৎকার দিতে চাচ্ছি, কিন্তু পারছি না। লোকটির চেহারা দেখে বুঝতে পারা যায় এ কোনো মানুষ নয়। এরপর আমি চেষ্টা করে আয়াতুল কুরসি পড়ার জন্য। অনেক কষ্টে আয়াতুল কুরসি প্রথম থেকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়ার সাথে সাথে লোকটি আমাকে ছেড়ে দিয়ে একটি আগুনের দলা হয়ে জানালা দিয়ে বের হয়ে চলে যায়। এর আগে যতদিন আমার সাথে এই ঘটনা ঘটেছে, ঘুম থেকে উঠে আমার কাপড় ঠিকঠাক পেয়েছি, কিন্তু আজকে আমি আমার শরীরের কোনো কাপড়ই পাইনি। কোনো মতে কাপড় ঠিক করে চিৎকার দিয়ে মাকে ডাকি। বাবা এবং মা দুজনেই দৌড়ে আসে। বাবা থাকায় তখন কিছুই বলিনি তাদেরকে। এরপর মাকে আমার সাথে থাকতে বলি। বাবা চলে যাওয়ার পর মায়ের কাছে সব কিছু খুলে বলি। মা শুনে ভয় পেয়ে যায় এবং পরদিন বাবাকে সব কিছু বলে। বাবা নাকি মাকে বলেছিল এগুলো কিছুই না, ও ভুল দেখেছে। বয়সন্ধিকালে এরকম স্বপ্ন দেখে ছেলেমেয়েরা। তবুও মা মানতে রাজি হয় না। মা চাচ্ছিল সেদিনই আমাকে কোনো হুজুরের কাছে নিয়ে যাবে, কিন্তু বাবার কারণে পারেনি। পরদিন রাত 12টার ভেতরে পড়া শেষ করে জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। কিন্তু আমার মা রুমের বাহির থেকে আমাকে পাহারা দিচ্ছিল, কি হয় সেটা দেখার জন্য। মায়ের ভাষ্যমতে রুমের একটা ছিদ্র থেকে মা আমাকে নজর দিচ্ছিলেন। আমি ঘুমিয়ে পড়ার আধা ঘন্টা পরে মা দেখতে পায় আমার ঘরে জানালা দিয়ে একটা আলো রশ্মি সোজা আমার বিছানার কাছে এসে থেমে গেল। আলোর রশ্মিটা আস্তে আস্তে একটা মানুষের রূপ ধারণ করল। তারপরে আমার বিছানায় একদম কাছে এসে আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে রইল, যে পারলে এখনই আমাকে ছিঁড়ে খাবে। তারপরে আমাকে শূন্যের উপর ভাসিয়ে নিল।
আমি ঘুমে এতটা মগ্ন ছিলাম, আমার সাথে কি হতে যাচ্ছে আমি কিছুই জানি না। আমাকে শূন্যের উপর ভাসিয়ে আমার বুকের উপর থেকে ওড়না সরিয়ে নিয়ে আমার শরীরটা দেখতে লাগলো। যখনই আমার শরীরে স্পর্শ করতে যাবে, মা চিৎকার করে বাবাকে ডাক দিল। তখনই অবয়বটা খুব অগ্নি দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। তারপর একটা আগুনের গোলা হয়ে জানালা দিয়ে বাহিরে চলে গেল। মায়ের চিৎকার শুনে বাবা তাড়াতাড়ি করে আমার রুমের কাছে এসে দেখে মা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ওই রাতে আর কিছুই হয়নি। সকালবেলা মা বাবাকে সব বলে আমার সাথে রাতে কি হয়েছিল। বাবা বলল, তবে তো হুজুর দেখাতেই হবে। আমাদের মসজিদের ইমামকে আসরের নামাজের পর নিয়ে আসব, আর তোমার মেয়েকে জিজ্ঞাসা করো কালকে রাতে এত কিছু হয়ে গিয়েছে, ও কিছু জানে কিনা। মা আমাকে এসে জিজ্ঞাসা করল, কিন্তু ওই রাতের কথা আমি মাকে কিছুই বলতে পারলাম না। যথারীতি ইমাম সাহেব বাড়িতে আসলো আর চারদিকে তাকিয়ে বলতে লাগলো, হায় আল্লাহ, এটা আমি কি দেখতেছি? ওই বাড়িতে খারাপ জিনের নজর লেগেছে, স্বয়ং ইবলিস জিনের সর্দারের। আমাকে মাফ করবেন, আমি আপনার মেয়েকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না। ইমাম সাহেব তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলো আর বলল, অতি তাড়াতাড়ি ভালো কোনো হুজুরকে দেখান, নয়তো অনেক খারাপ কিছু হয়ে যাবে। মা বাড়ির উঠানে বসে পড়ল। বাবার চোখে মুখে চিন্তার ভাব পড়ে গেল। বিকেল গড়িয়ে রাত হলো। রাতে খাওয়া দাওয়া করে মা বাবার সাথে একই বিছানায় ঘুমিয়ে পড়লাম। তখন রাতে সেই অবয়বটা আমার স্বপ্নে এসে আমাকে বলল, সে আমাকে নিয়ে যাবে আমার 18 বছর বয়স হলে, আর এত সময় আমাকে ভোগ করবে। আরও বলল, তার মানব সন্তানের দেহ ভোগ করতে ভালো লাগে, আর এই কথা আমার বাবা মাকে বললে তাদের অনেক বিপদ হবে। আমার যখন ঘুম ভেঙে যায় তখন ভোরের আজান শোনা যায়। আমি ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়তে বসলাম। আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম, এই অভিশাপ থেকে যেন মুক্তি পাই। কাজের বিরতির সময় তার মহাজনকে সব কিছু খুলে বলে আমার বিষয়ে। আমি যখন ছোট ছিলাম বাবার সাথে প্রায় তার কাজের সাইটে যেতাম। মহাজন আমাকে তার মেয়ের মতো করেই ভালোবাসত। মহাজন সব কিছু শুনে কিছুক্ষণ চিন্তা করে বলল, আমার পরিচিত একজন হুজুর আছে, তার সাথে দেখা করতে হবে। তাই বাবাকে মহাজন সেই হুজুরের ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে দেয় আর বলল, তুমি এখন বাড়ি যাও, তোমার মেয়েকে সময় দাও। এই বলে বাবাকে কিছু টাকা আর 7 দিনের ছুটি দিয়ে দেয়। মহাজন আরও বলল, ওই হুজুর আমার খুব পরিচিত, তুমি তার সাথে দেখা করে আমার নাম বলবে। অনেক বয়স হয়েছে তো, এখন আর মানুষের কাজ করে না, আমার কথা বললে তোমাকে কাজ করে দেবে ইনশাআল্লাহ। বাবা সেদিন বিকেলে মহাজনের কাছ থেকে ঠিকানা নিয়ে তার উদ্দেশ্যে রওনা দিল। আগেই বলে রাখি, ঠিকানা অনুযায়ী আমাদের গ্রাম থেকে 2 গ্রাম পরেই হচ্ছে হুজুরের বাড়ি। কাঁচা রাস্তা দিয়ে বাবা তার পুরনো শখের সাইকেলটা নিয়ে চলতে লাগলো পরন্ত বিকেলে। মাথার উপর তখন সূর্যটা ক্লান্ত হয়ে তার গন্তব্যে যেতে লাগলো। অনেক দূর থেকে মাগরিবের আজানের শব্দ ভেসে আসতে লাগলো। বাবা কিছু সময় পর ঠিকানা মতো হুজুরের বাড়ি পৌঁছালো। হুজুর সাহেব বাসায় আছেন? আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। তখন ঘর থেকে একজন ভদ্রমহিলা বের হয়ে শান্ত গলায় বলল, হুজুর নামাজ পড়ছে, আপনি ভিতর এসে বসেন। কিছুক্ষণ বসে অপেক্ষা করার পর শান্ত সুন্দর গলায় একজন সালাম দিল, আসসালামু আলাইকুম। আপনাকে ঠিক চিনলাম না। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আগে আমাকে মহাজন আপনার কাছে পাঠিয়েছে। মহাজনের নাম বললাম। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি হুজুর, আমার একমাত্র মেয়েকে বাঁচান। এই বলে কান্না করতে লাগলাম। আরে আপনি কাঁদবেন না, মানুষের হায়াত মরণ সব উপরওয়ালার ইচ্ছা, আমরা তো শুধু ওছিলা। এখানে বসেন, আপনার মেয়ের ঘটনাটা কি আমাকে একটু খুলে বলেন, কিছু লুকাবেন না, যা বলবেন। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বললাম। হুজুর কিছু সময় মুখ গম্ভীর করে বলে উঠল, সবই বুঝলাম, আমি কালকে আপনার বাড়িতে যাব। আর হ্যাঁ, আপনি আমার কাছে এসেছেন এই কথা কোনো রকমে আপনার মেয়ে যেন জানতে না পারে, তাহলে আপনার আমার সবার বড় ক্ষতি হয়ে যাবে বলে রাখলাম। আমি হুজুরকে আশ্বাস দিয়ে বাড়ির পথে রওনা দিলাম। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখি রাত 9:15। গ্রামের কাঁচা রাস্তা। বাবা তার ফোনের টর্চ দিয়ে সাইকেল চালাতে লাগলো। হুজুরের বাড়ি থেকে আমাদের বাড়িতে যেতে প্রথম বড় একটা পুরনো পুকুর বাজে, আর এই পুকুর নিয়ে লোকমুখে নানান ভৌতিক কথা আছে। এই পুকুর পার আমাদের গ্রামের একটা পপুলার জায়গা, সবাই এক নামে চিনে ফেলবে।
পুকুরের পাড় ঘেঁষে রয়েছে অনেক পুরনো একটা জিম গাছ, আর এই জিম গাছের শিকার পুকুরের তলদেশে পৌঁছে গিয়েছে। আর দক্ষিণ দিকে রয়েছে পুরনো একটা শ্মশান ঘাট। অনেক আগেই ওই শ্মশানে লাশ পোড়াতো, আর এই পুকুরের পানি দিয়ে লাশ গোসল করাতো। বাবা সাইকেল নিয়ে পুকুরের খুব কাছাকাছি চলে এসেছে। তখন লক্ষ্য করল কেউ একজন রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে। বাবা লক্ষ্য করল মানুষের তুলনায় অনেক বড় হবে, আর গায়ে প্রচুর লোমগুলো বাতাসে উড়তেছে। বাবা সাইকেল নিয়ে পুকুরের খুব কাছাকাছি চলে এসেছে, আর অবয়বটা বাবাকে দেখে সাথে সাথে পিছন থেকে ঘুরে দাঁড়িয়েছে। রাগান্বিতভাবে বলল, তোদের মানব সন্তানের এত বড় সাহস হয় কিভাবে? সামান্য একজন হুজুর দিয়ে তোর মেয়ের কাছ থেকে আমাকে দূরে রাখবি? আমি স্বয়ং ইবলিস জিনের সর্দার। তোর মেয়েকে আমি ছোট থেকেই পছন্দ করে এসেছি। তোর মেয়ের বয়স যখন 5 বছর, তখন তোর ভাইয়ের ছেলের সাথে খেলা করতে করতে তোদের বাড়ির পিছনের তেঁতুল বাগানের ভিতরে চলে যায়। তখন ছিল আমাবস্যার আগের দিন। আমি তখন তেঁতুল গাছের উপর বিশ্রাম নিতেছিলাম। তখন তোর ভাইয়ের ছেলের সাথে তোর মেয়ের কথা বলার কারণে আমার বিশ্রামের সমস্যা হয়। তখন তেঁতুল বাগানের পাশের পুকুরে তোর ভাইয়ের ছেলেকে চুবিয়ে মারি আমি। তোর মেয়েকে তখনই মেরে ফেলতাম। তোর মেয়েকে আমার তখন ভালো লেগে যায়। আমি তখন থেকেই তোর মেয়েকে আজ পর্যন্ত চোখে চোখে রেখে এসেছি। আমি প্রতি রাতে তোর মেয়েকে দেখতে আসতাম। তোর মেয়ের শরীর আমাকে অনেক আকর্ষণ করে তোলে। তখন থেকেই তোর মেয়ের সাথে যৌন সম্পর্কে জড়িয়ে যাই। তোর মেয়ের 18 বছর বয়স হলে আমি স্বয়ং ইবলিস জিনের সর্দার তোর মেয়েকে নিয়ে যাব। আর তুই এখন ভাবছিস তুই হুজুরের কাছে গিয়েছিস, আমি কিভাবে জানলাম? শোন বোকা মানব, আমি স্বয়ং ইবলিস জিনের সর্দার। আমি সব মানুষের মগজের কোষে কোষে থাকি। আর তোর বাড়ি আমার অনেক পিচার সেনা আছে, যারা সব খবর আমাকে দেয়। অবয়বটা আরও বলল, বৃথা চেষ্টা করিস না, এবারের মতো তোকে ছেড়ে দিয়ে গেলাম। এই বলে বাতাসের সাথেই মিশে গেল। বাবার পুরো শরীর কাঁপতে লাগলো। এদিকে মা বাবার জন্য চিন্তা করতে লাগলো। অনেক রাত হয়েছে, বাবা এখনো বাড়ি ফিরে আসেনি। বাবা তখন প্রচণ্ড ভয় পায়, আর এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ওই একই রাস্তায় দিয়ে আমাদের পাশের এলাকার রহিম চাচা দোকানে যেত। তার বাজারে মিষ্টির দোকান আছে, অনেক রাত পর্যন্ত বেচা কেনা করে। বাড়ি ফেরার পথে পুকুর পাড়ে মাঝ রাস্তায় বাবাকে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে আসে। বাবার যখন হুঁশ ফিরল তখন হুজুর বলল, হায় আল্লাহ, স্বয়ং ইবলিস জিনের সর্দার এই খবর জানল কিভাবে? হে আল্লাহ, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। হুজুর বলল, আমাকে আপনাদের ঘরের একটা নির্জন রুম দেন, আর আমি ঘরে থাকা সত্ত্বে কেউ যেন ঘরে না ওঠে। হুজুর রুমে গিয়ে দরজা বন্ধ করে তার বন্ধু জিনদের স্মরণ করল। কিছুক্ষণ পর ঘরে একটা মিষ্টি গন্ধে ভরে গেল, আর কেউ একজন হুজুরকে সালাম দিয়ে বলল, হুজুর ক্ষমা করবেন, আসতে একটু দেরি হয়ে গেল। আপনাদের বলে রাখি, হুজুরের বন্ধু 4টা জিন আছে। হুজুর তাদের কোনো সময় স্মরণ করে না, আজকে বিপদে স্মরণ করল। হুজুরের বন্ধু জিন হল জান্নান জাতির জিন এবং জিনের সর্দার। হুজুর তার বন্ধু জিনের ভিতরে জান্নান জিনের সর্দারকে ডাকল। জান্নান জিনের সর্দার বলল, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই এই বাড়িটা রক্ষা কবচ দিয়ে গেলাম। বাহিরের কোনো অপশক্তি এই বাড়িতে এই রক্ষা কবচ নষ্ট করে ঢুকতে পারবে না। আর এই নেন তাবিজ, এইগুলো ওদের হাতে পরিয়ে দিবেন। এই তাবিজ শরীরে থাকা সত্ত্বেও কোনো অপশক্তি ক্ষতি করতে পারবে না। আর এই ইবলিস জিনের সর্দারের অনেক ক্ষমতা, আমি ইবলিসের শক্তির সাথে পেরে উঠব না। হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আমি স্বয়ং আপনার সাথে সব সময় আছি। হুজুর ঘর থেকে বের হয়ে বাবার হাতে, মায়ের হাতে আর আমার কোমরে তাবিজ দিতে বলল। হুজুর আরও বলল, আমাদের অনেক বিপদ, আপাতত এই তাবিজের জন্য আমাদের এখন কোনো বিপদ নেই, কোনোভাবেই যেন এই তাবিজ শরীর থেকে খোলা না হয়। তারপর হুজুর বলল, আল্লাহ চাইলে এর মধ্যে কোনো না কোনো একটা উপায় ঠিকই হবে ইনশাআল্লাহ। হুজুর বাবাকে ঝাড়ফু আর পানি পরা দিল, আর বলল বেশি রাত করে না বাড়ি ফিরতে। আর বাবা মাকে উদ্দেশ্য করে আরও বলল, হুজুর আপনাদের মেয়েকে কোনো সময় রাতে একলা রাখবেন না, আর 15 বছর বয়স হলে বিয়ে দিয়ে দিবেন। আপনার মেয়ের উপর স্বয়ং ইবলিস জিনের সর্দারের নজর লেগেছে। আর ওইদিকে বাবা প্রচণ্ড ভয় পাওয়ার কারণে গায়ে জ্বর আসে। হুজুর বাবাকে রেস্ট নিতে বলল, আর বলতে লাগলো, আজকে আমি চলে যাই, আপাতত কোনো ভয় পাওয়ার কারণ নেই, আমি 2 দিন পরে আবার আসব।
এই বলে হুজুর তার বাসায় চলে গেল। বাবার গায়ে জ্বর। আমার মনের অবস্থা অনেক খারাপ। মা আমাদেরকে নিয়ে চিন্তিত। এক পর্যায়ে আমাদের পরিবারের অবস্থা খুব খারাপ চলতে থাকে। মা মামাকে ফোন দিয়ে সব বলল। মামা বলল, এত কিছু হয়ে গিয়েছে আর আমাদেরকে কেন জানাওনি? মামা বলল, তুলি আর রাতুল মাকে তোদের বাসায় কিছুদিনের জন্য পাঠিয়ে দিই। তোরা স্বাভাবিক হলে ওরা আবার চলে আসবে, আর ওরা তোদের দেখাশোনাও করবে। আপনাদের বলে রাখি, তুলি আমার মামাতো বোন, বয়স 14 পেরিয়ে 15-তে পড়েছে। সেদিন সন্ধ্যাবেলা মামি আর আমার মামাতো বোন তুলি আমাদের বাসায় আসলো। আমাদের বাড়িতে স্বয়ং জান্নাত জিনের সর্দারের রক্ষা কবচের কারণে ইবলিস জিনের সর্দারের পিচাস সেনা প্রবেশ করতে পারে না। তারা অনেক দূর থেকে নজর লাগায়, আর হুজুর এসে আমাদের বাড়িতে রক্ষা কবচ দিয়ে গিয়েছে। এটা শোনার পর স্বয়ং ইবলিস জিনের সর্দার প্রচণ্ড রেগে যায়, আর নিজের পিচাস সেনাদের মাথা একটানে দেহ থেকে আলাদা করতে লাগলো। বাকি পিচাসরা ভয়ে ছোটাছুটি করতে লাগলো আর বলল, এই খবর আমার কাছে এত দেরি করে দেওয়ার জন্য তোদের মৃত্যু, ভয়ানক মৃত্যু দিলাম। স্বয়ং ইবলিস জিনের সর্দার তখনই আমাদের বাড়িতে প্রবেশ করতে চাইল, কিন্তু জান্নান জিনের সর্দারের রক্ষা কবচের কারণে পারল না। প্রচণ্ড বাতাস বইতে লাগলো। মনে হয় এখনই গাছ ভেঙে পড়বে আমাদের ঘরের ছাদে। এত জোরে বাতাস হওয়ার কারণে আমাদের বাসার জানালাগুলো ধপাস ধপাস শব্দ করতে আছে। তুলি ঘর থেকে জানালাগুলো টেনে দিতে লাগলো। তখন বাসার বাহিরে থাকা ইবলিসের নজর পড়ে তুলির ওপর। দূর থেকে আঁচড় করতে লাগলো তুলিকে, কিন্তু বাড়িতে সুরক্ষা কবচের জন্য করতে পারল না। তখনই ইবলিস জিনের সর্দার হুঙ্কার ছাড়লেন। ইবলিস জিন তখন মানব কন্যাদের সাথে যৌন সঙ্গম করতে মরিয়া হয়ে ওঠে। ইবলিস জিনের সর্দার তুলিকে তখন থেকেই চোখে চোখে রাখা শুরু করে। তুলি সারাক্ষণ আমার সাথে বাসায় থাকত, বাহিরে বের হতো না। আর আমার কোমরে রক্ষা কবচের জন্য স্বয়ং ইবলিস জিনের সর্দার আমার কোনো ক্ষতি করতেও পারে না। রক্ষা কবচ এতটাই শক্তিশালী ছিল যে স্বয়ং ইবলিস জিন আমার স্বপ্নেও আর আসতে পারে না। ইবলিস অপেক্ষায় আছে কিভাবে এই রক্ষা কবচ নষ্ট করা যায় আর আমাদের পুরো পরিবারের ক্ষতি করবে। হুজুরের ঝাড়ফুঁক আর পানি পড়া খেয়ে বাবা আগের থেকে সুস্থতা অনুভব করে। 2 দিন পর বাবা পুরোপুরি সুস্থ হয়ে যায়, আর আমিও স্বাভাবিক হয়ে উঠি আগের চেয়ে অনেক। আমি আস্তে আস্তে ভুলে যেতে থাকি আমার সাথে এতদিন কি হয়েছিল। তখন বৈশাখের শুরু, আকাশে কালো মেঘের ছোটাছুটি, মাঝে মধ্যে দমকা হাওয়া এসে চুলগুলো এলোমেলো করে দিয়ে যায়। আমাদের বাসা থেকে মিনিট 5 রাস্তার পর বড় একটা বকুল গাছ আছে। আমরা অনেক ওই গাছ থেকে ফুল কুড়িয়ে আনছি, মালা গেঁথে বাসায় টানিয়ে রাখছি। বকুল ফুলের গন্ধে সারা ঘর ভরে যেত, আর বৈশাখের প্রথম থেকেই ফুল ফোটা শুরু করে। তুলি আমাকে বলল, অনেকদিন হলো বাসা থেকে কোথাও বের হয় না, উফ আর ভালো লাগে না। তখন অনেক বাতাস বইতে শুরু করলো। তুলি আমাকে বলল, তোদের এখানে আগে একটা বকুল গাছ ছিল না? চল ফুল কুড়িয়ে নিয়ে আসি, মালা গাঁথব। আমিও ঘরে অনেকদিন থাকার কারণে এক কথায় রাজি হয়ে গেলাম। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার উপর স্বয়ং ইবলিস জিনের সর্দারের কামুক নজর আছে। আর ভুলবো বা না কেন, সবেমাত্র বয়স 13 বছর। আমার বয়সের তুলনায় হাত পা শরীর বড় হয়ে যায়। এই বয়সটা তো ছুটে বেড়ানোর সময়। আমি আর তুলি বাসা থেকে বের হয়ে যাই, যেতে লাগলাম বকুল ফুল করিয়ে আনতে। আমাদের ওপর তখনও নজর রাখছিল স্বয়ং ইবলিস জিনের সর্দারের পিচাস সেনা। এবার আর মৃত্যুর ভয়ে পিচাস সেনা আর ভুল করল না। যথারীতি খবর চলে গেল স্বয়ং ইবলিস জিনের সর্দারের কাছে। তখনও ইবলিস কামুক বাসনায় অস্থির হয়ে রয়েছে। আমরা বকুল ফুল গাছের খুব কাছাকাছি এসে পড়েছি। দূর থেকে বকুল গাছটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর লক্ষ্য করলাম বকুল গাছের নিচে অনেক আগের তুলনায় বেশি ফুল পড়ে আছে। আমরা এতটা ফুল দেখে খুশি হলাম। আমরা যথারীতি ফুল কুড়িয়ে নিতে লাগলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম দানবের মতো শরীর নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং ইবলিস জিনের সর্দার, যাকে আমি আগে প্রতিদিনই স্বপ্নে দেখতাম। আজকে সরাসরি নিজ চোখে তার আসল রূপ দেখে জ্ঞান শূন্য হয়ে যাওয়ার পালা আমার। তার দেহটা এতটাই বড় ছিল, আছে পাহাড় পর্বতের মতো উঁচু। আমরা তার কাছে পিঁপড়ার সমান হব। আমাদের শরীর বাকরুদ্ধ হয়ে গিয়েছে। আমরা দৌড়ে পালানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু এক পরিমাণও সমান যেতে পারলাম না। চিৎকার করে কান্না করতে শুরু করলাম, কিন্তু কোনো শব্দ মুখ থেকে বের হলো না।
তখনই ইবলিস জিনের সর্দার হাসতে হাসতে দানব আকারের দেহ থেকে আস্তে আস্তে ছোট হতে লাগলো, একজন সাধারণ মানুষের আকারের মতো হয়ে গেল। লক্ষ্য করলাম ইবলিসের গায়ে কালো আলখাল্লা পরা ছিল। স্বয়ং ইবলিস জিনের সর্দার তার গা থেকে আলখাল্লাটা এক টানে খুলে ফেলল। তার সারা শরীরে কালো কালো লোম ভরা ছিল, আর গা থেকে শিউলি ফুলের গন্ধ আসতে লাগলো। এতটাই তীব্র গন্ধ ছিল যে আমরা মাতাল হয়ে যাচ্ছি। চারদিকে প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করে, মনে হয় এখনই বাতাসে উড়ে নিয়ে যাবে কোনো এক দেশে। আশ্চর্য এক ব্যাপার হলো, আমাদের গায়ে কোনো বাতাস লাগে না। ইবলিস জিন প্রথম আমার দিকে তার লালসা ভরা উলঙ্গ শরীর নিয়ে এগিয়ে আসে। আমার বারবার মনে হতে লাগলো আমি এখনই জ্ঞান হারিয়ে ফেলব, কিন্তু সেটাও সম্ভব হয় না। ইবলিস যতটা আমার কাছে আসে ততটাই আমি নেশাগ্রস্ত হয়ে যাই তার গায়ের শিউলি ফুলের গন্ধে। আমি মাতালের মতো দাঁড়িয়ে আছি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। হয়তো আমাকে বশ করে ফেলেছে, আমার একদম কাছে এসে গিয়েছে। ইবলিসের গরম নিঃশ্বাস আমার গায়ের কাছে অনুভব করতে পারে। তখন আমাকে ইবলিস ছুঁতে লাগলো। তখনই স্বয়ং ইবলিস জিনের সর্দার আমার থেকে অনেকটা দূরে ছিটকে পড়ে গেল, কারণ তখনও আমার কাছে জান্নান জিনের সর্দারের রক্ষা কবচ ছিল। ইবলিস জিন রেগে গিয়ে চিৎকার করে আবার আমার দিকে ছুটে আসতে লাগলো, আবারও ছিটকে পড়ে গেল অনেক দূরে। তখন ইবলিস বুঝতে পারল রক্ষা কবচের জন্য আমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন ইবলিস জিনের সর্দারের চোখ যায় তুলির ওপর, আর ওইদিকে 2 দিন হয়ে গিয়েছে হুজুর আবারও আমাদের বাড়িতে আসলো। আমার কথা মাকে জিজ্ঞাসা করলো। মা বলল আমি আমার ঘরেই আছি। হুজুরকে মা বসতে বলে আমাকে ডাকতে গেল। আমাকে ঘরে না পেয়ে মা চিৎকার করতে লাগলো। সবাই আমাদেরকে বাড়ির আশেপাশে খুঁজতে লাগলো। তখন হুজুর আকাশের দিকে তাকিয়ে বলল, হায় আল্লাহ, রক্ষা করো ওদের। এই বলে হুজুর বকুল গাছের দিকে দৌড়াতে লাগলো। হুজুর আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল এক জায়গায় অনেক কালো মেঘ জমাট বেঁধে রয়েছে। হুজুর বুঝতে পেরেছিল ওইখানেই খারাপ কিছু হতে আছে। ইবলিস জিনের সর্দার তুলিকে শূন্যের উপর ভাসিয়ে হাত পা ছড়িয়ে রাখছে, আর সে নিজেও শূন্যের উপর ভাসতে লাগলো। তুলি অনেক চেষ্টা করেও হাত পা নাড়াতে পারছে না। হয়তো কোনো অদৃশ্য বাঁধন তুলির হাত পা বেঁধে রেখেছে। তুলির বুকের ওপর থেকে ওড়নাটা সরিয়ে লোভনীয় দৃষ্টিতে তুলির দেহ দেখতে লাগলো। হয়তো কোনো ক্ষুধার্ত বাঘ তার শিকার পেয়েছে। আস্তে আস্তে তুলির বুক থেকে কামিজটা খুলতে লাগলো। ঠিক তখনই একটা মাটির দলা এসে ইবলিসের গায়ে এসে পড়ল। তখনই হুজুর চিৎকার করে বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাটির দলার আঘাতে ইবলিস শয়তান খুব রাগান্বিত হয়ে পালিয়ে যায়, কারণ আমাকে আর তুলিকে খুঁজতে গ্রামের সব মানুষ এসেছিল। স্বয়ং ইবলিস জিনের সর্দার পালিয়ে যাবার সময় একটা কথা বলছিল, আমি আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। হুজুর মাটির কিছু ধুলোবালি নিয়ে কুরআনের আয়াত পড়ে ফু দিয়ে তুলির দিকে ছুঁড়ে মারে, আর তখনই আস্তে আস্তে তুলি মাটিতে পড়ে যায়। হুজুর মাটির কিছু ধুলোবালি নিয়ে হুজুর আমাদের উদ্দেশ্য করে বলে, তোমাদের কত করে বলেছি ঘর থেকে বের হবে না, আজকে আমি সময় মতো না আসলে বিপদ হয়ে যেত। মা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তুলি মাটিতে পড়ে যাওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে থাকে। আমাদেরকে সবাই মিলে বাসায় নিয়ে যায়। হুজুর তুলিকে কুরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক করে, আর তখন তুলির জ্ঞান ফিরে। হুজুর আমাদেরকে উদ্দেশ্য করে বলে, সব সময় পাক পবিত্র থাকবে আর সময় মতো নামাজ আদায় করবে। তোমরা পবিত্র থাকা অবস্থায় কোনো খারাপ শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। এই বলে হুজুর আমাদের ঘরে ওঠে আর সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি ঘর থেকে বের না হওয়া পর্যন্ত কেউ ঘরে উঠবে না। আমি এর আগে আপনাদের বলেছিলাম হুজুরের 4টা জিন বন্ধু আছে, তাদেরকে কোনো প্রয়োজন ছাড়া হুজুর স্মরণ করে না। তাদের মধ্যে একজন হলো স্বয়ং জান্নান জিনের সর্দার। জান্নান জিনের সাথে সবাই এই ঘটনার সাথে কম বেশি পরিচিত। হুজুর তার 4 বন্ধু জিনকে একসাথে স্মরণ করল। তখন আকাশে বজ্রপাত হতে শুরু করলো, প্রচণ্ড বেগে বাতাসও বইতে শুরু করলো। চারদিক থেকে অন্ধকার হয়ে যেতে লাগলো, মাটি একসাথে কাঁপতে লাগলো। আকাশ থেকে 4টা আলোর রোশনি সোজা হুজুরের রুমে প্রবেশ করলো, আর একসাথে মিষ্টি মধুর কণ্ঠে হুজুরকে সালাম দিল। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর সালামের উত্তর দিয়ে বলল, আপনারা সবাই ভালো আছেন? একসাথে 4 জন বলল, আলহামদুলিল্লাহ ভালো। হুজুর আপনাকে খুব চিন্তিত লাগছে, আপনার কিছু হয়েছে? আমাদের 4 জনকে একসাথে ডাকার কারণ কি? তারপর হুজুর আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলল এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায়ও জানতে চাইল।
তখন হুজুরের বন্ধু জিন মুসা বলল, স্বয়ং ইবলিস জিনের সর্দারের সাথে আমরা একজন সরাসরি যুদ্ধ করে পারবো না, কারণ ইবলিস হলো অন্ধকার দুনিয়ার বাদশা। আমাদের চারজনের শক্তি ব্যবহার করে ইবলিস জিনকে হত্যা করা যাবে। স্বয়ং ইবলিস জিনের সর্দারের অনেক আমাদের তুলনায় পিচার সেনা আছে। হুজুর তখন বলল, আল্লাহর কোরআনের আয়াতের কাছে এই খারাপ শক্তি কিছুই না। তখন হুজুরের বন্ধু জিনরা বলল, আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, আমরা চারজন একসাথে খোঁজ নিয়ে দেখছি কি আছে। এই বলে তারা হাওয়ায় মিশে যায়। হুজুর আমাদের বাড়ি থেকে তখনই চলে যায় আর বলে যায়, আমি 7 দিন পর আবার আসব। এই বলে তুলিকে একটা তাবিজ দিয়ে যায় আর বলল, সব সময় পাক পবিত্র থাকবে। তখন বিকেলে মামা এসে তুলিদের নিয়ে যায়। তুলি বাড়িতে যাবার পর থেকে হুজুরের কথা মতো সময় মতো সালাত আদায় করে, সব সময় নিজেকে পাক পবিত্র রাখার চেষ্টা করে। এভাবেই কেটে যায় কয়েকদিন। একদিন রাতে তুলির প্রচণ্ড পেট ব্যথা করে। তুলি বুঝতে পারে তার পিরিয়ড শুরু হয়েছে। তখন রক্তপাত শুরু হয়।